নমস্কার বন্ধুরা, ভুতুম প্যাঁচার সংসারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে কিছু উপকরণ দিয়ে বাটার চিকেন। এটা তৈরি করতে উপকরণ লাগবে গোটা গরম মশলা, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, আর সাথে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর মাখন। মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো দই দিয়ে, সাথে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে তার মধ্যে মাখন দিয়ে দেবো পরিমাণ মতো। মাখনটা দিয়ে দেওয়ার পর এটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি তেল হিসেবে সাদা তেলটা ইউজ করেছি। তারপর দিয়ে দেব রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং সাথে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আমাদেরকে। আর পেঁয়াজের কোয়াগুলোকে ছাড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এইবার দিয়ে দেবো হালকা পেঁয়াজ ভাজার পর টমেটোটা পরে দিলাম, কারণ টমেটো আগে দিলে টমেটোটা গলে যেত, পেঁয়াজটা ভাজা হতো না, টমেটোর রসে সেদ্ধ টাইপের হয়ে যেত, তাই জন্য টমেটোটাই পরে দিলাম। ভাজা হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি পেঁয়াজ, রসুন সব কিছু এই ভাজাটাকে তুলে নিয়ে এবার আমি ঠান্ডা করতে দেবো। তারপর এটাতে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এই তেলেই এইবার ম্যারিনেট করে রাখা মাংসটা আস্তে আস্তে হালকা আঁচে দিয়ে আমাকে ভেজে নিতে হবে। মাংসটা দিয়ে দিচ্ছি এক এক করে। এমনভাবে দিতে হবে যাতে মাংসটা প্রপারলি দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়, যাতে মাংসতে মানে কাঁচা ভাব না থাকে। আমি একটু এভাবেই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, সেই জন্য আমি এভাবেই করেছি। মাঝে মাঝে এপিট ওপিট করে উল্টে দেবো যাতে দুটো পিঠই প্রপারলি ভাজা হয়ে যায়। মাংসটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি মাংসটা তুলে নিচ্ছি। মিক্সিতে ভালোভাবে ওটা পেস্ট করে নিয়েছি যাতে কোনো দানাদার ভাব না থাকে, সেইভাবে মিক্সিতে ওটা পেস্ট করে নিতে হবে। সেই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে তেলটাকে এবার গরম করে আমি গোটা গরম মশলাগুলো সেই তেলে দিয়ে দেব। দিলাম জিরে, দিলাম তেজপাতা, আর দিলাম গোটা গরম মশলার লবঙ্গ, দারচিনি, এলাচ আর সাথে শুকনো লঙ্কা। গোটা গরম মশলাটাকে হালকা ভেজে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব আমার বেটে রাখা সেই পেঁয়াজ, আদা, রসুন বাটার মিশ্রণটা। এই সময় আঁচটাকে হালকা রাখতে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশ্রণটিকে কষিয়ে নেব। দিলাম সামান্য নুন আর সামান্য চিনি, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন,
বা যারা ঝাল পছন্দ করেন না তারা লঙ্কার গুঁড়োটা চাইলে কমও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা আছে। আর ম্যারিনেট করার সময় তো আমি অলরেডি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে মশলাটা কষে গেলে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব ধীরে ধীরে। চিকেন দিয়ে এবার মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে দুটোকেই একসাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আমি একটু কাজু বাদামটাকে দানাদার রেখেছি, কারণ আমার পার্সোনালি একটু হালকা দানাদার ভাব থাকলে আমার সেটা খেতে চাই না কেন ভালো লাগে, তো সেই জন্য আমি হালকা দানাদার রেখেছি, একদম পেস্ট করিনি। চাইলে আপনারা একদম পেস্ট করেও দিতে পারেন। এবার কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর ওপর মাখন। মোটামুটি তৈরি আমাদের একদম ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে বাটার চিকেন। এটা রেস্টুরেন্ট স্টাইলের না, নর্মাল বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা চাইলেই যখন ইচ্ছে বানিয়ে নিতে পারবেন। তো আমার বাটার চিকেন রেডি। কেমন লাগছে সবাই বলবেন। তো খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। চলে আসবো খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, টাটা।